আচ্ছা, তো এখন আমরা ডিসকাস করছি স্টোকস থিওরামের কিছু প্রবলেম, যেটা আমরা সকালবেলায় করতে করতে ছেড়ে দিয়েছিলাম, সেটা আমি শুরু করছি এবার। দেখো, তো আমি আপাতত আমার কাছে তো বোর্ড ফোর্ড কিছুই নেই, তো আমি খাতা পেনেই করে দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। তো ডিসকাশনের ফার্স্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে কোশ্চেনটা আমি লিখি বাই স্টোকস থিওরাম so that curl grad phi is equals to 0। জিরোর মাথায় একটা ভেক্টর দেওয়া আছে, কারণ কার্ল মানে তো একটা ভেক্টর হয়, সেই জন্য জিরোর মাথায় একটা ভেক্টর দেওয়া আছে। বেসিক্যালি জিরো ভেক্টর আর জিরোর মধ্যে এমন কিছু পার্থক্য নেই। তো যাই হোক, তো আমাদের এটা প্রমাণ করতে হবে স্টোকস থিওরাম অ্যাপ্লাই করে। তো আমরা প্রথমে স্টোকস থিওরাম কি সেটা আগে লিখি, যে নাও স্টোকস থিওরাম ইজ, আমরা যা জানি, এস ডবল ইন্টিগ্রেশন এস কার্ল এফ ডট এন ক্যাপ ডিএস, দিস ইজ ইকুয়ালস টু সার্কুলেশন ওভার সি এফ ডট ডিআর। ঠিক আছে, তো দেখো, আমি যদি এখানে ডট আছে, হ্যাঁ তো জানোই নিশ্চয়ই ডট আছে, তো আমি যদি এইটার সাথে এইটাকে কম্পেয়ার করি, তাহলে দেখো এই এফ বলে যে ফাংশনটা, সেটা মানে গ্রেডিয়েন্ট অফ ফাই হয়ে যাচ্ছে। যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে এর ঠিক পরের লাইনে আমি লিখে দিই যে টেক এফ ইজ ইকুয়ালস টু গ্র্যাড ফাই। ঠিক আছে, মুখস্থ রাখার দরকার নেই, এরম করে কম্পেয়ার করলে এফ যেটা আসবে সেটাকে তোমরা ধরে নেবে। তাহলে টেক এফ ইজ ইকুয়ালস টু গ্র্যাড ফাই, সো ফ্রম ওয়ান, আমি যদি একে ওটাকে পুট করে দিই, সো ফ্রম ওয়ান উই হ্যাভ ডবল ইন্টিগ্রেশন এস কার্ল, এফের ভ্যালু পুট করে দিলে গ্র্যাড ফাই ডট এন ক্যাফ ডিএস ইজ ইকুয়ালস টু সার্কুলেশন ওভার সি, এফ মানে হচ্ছে গ্র্যাড ফাই ডট ডিআর। ঠিক আছে, পরের লাইনে আমি গ্র্যাড ফাই মানে কি লিখে দিই, সার্কুলেশন ওভার সি, গ্র্যাড ফাই মানে হচ্ছে, গ্র্যাড ফাই মানে অ্যাকচুয়ালি কি, গ্র্যাড ফাই মানে হচ্ছে ডেল ফাই ডট ডিআর। ঠিক আছে, তাহলে ডেল ফাই ভ্যালু কত, ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু কে ডট ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। এবার আমি যদি ডট প্রোডাক্ট করে দিই সি, তাহলে এখানে পড়ে থাকছে ডেল ফাই ডেল এক্স ইন্টু ডিএক্স। এটা কিন্তু স্কেলার, সেই জন্য এর মাঝখানে যে ডট বা ক্রস কিছুই নেই। ঠিক আছে, প্লেন এমনি নর্মাল গুণ। সিমিলারলি ডেল ফাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু ডিজেড। এটা মানে কি, আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে জানি যে সার্কুলেশন সি ডি ফাই। ঠিক আছে, তাহলে এবারে দেখো, আমাদের এটা মানে কি, চেঞ্জ অফ ফাই, এই ফাংশানের চেঞ্জ ওভার কি সি, যেখানে সিটা হচ্ছে একটা কিন্তু ক্লোজ কার্ভ। তাহলে ক্লোজ কার্ভ তার যদি আমি ডিফাই মানে ডিফাইয়ের যদি আমি ক্লোজ কার্ভের উপরে ইন্টিগ্রেশন নিই, তাহলে দিস শুড বি ইকুয়ালস টু জিরো। কেন, কারণ সি ইজ ক্লোজ, সি ইজ ক্লোজড। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, যে এই যে ইন্টিগ্রেশন যেটা সেটা ইজ ইকুয়ালস টু জিরো চলে এসছে। তাহলে জিরো যদি আসে, তাহলে আমরা কি বলতে পারবো, জিরো আসলে আমরা এটাই বলতে পারবো যে ফাংশনটা অ্যাকচুয়ালি জিরো। কেন, কারণ ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের সাম, যোগফল, যোগ করা আর কি ইন্টিগ্রেশন মানে। তো এবার যদি কোনো একটা ফাংশানের ইন্টিগ্রেশন করে জিরো আসে, তাহলে নিশ্চয়ই সেই ফাংশনটা জিরোই ছিল, যোগ করে 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 জিরো আসছে, তার মানে অ্যাকচুয়ালি ফাংশনটার ভ্যালু জিরো ছিল। ঠিক আছে, তাহলে ঠিক তারপরের লাইনে হেন্স
ফাংশনটা আমরা তাহলে আমাদের এই যে এটা, তাহলে এটা আমাদের কী ছিল, নিশ্চয়ই 0 ছিল। তাহলে হেন্স কার্ল এফ, দ্যাট মিন্স কার্ল গ্র্যাড ফাই দিস ইজ ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রমাণ করতে হয়েছে, এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে লিখে দেবো কার্ল গ্র্যাড ফাই ইজ ইকুয়ালস টু 0, যেটাই আমাদের প্রমাণ করতে হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের স্টোকস থিওরাম অ্যাপ্লাই করে প্রমাণ করলাম। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা বলেছে যে ইউজ স্টোকস থিওরাম টু ডিটারমিন, আমি আর লিখছি না টোটাল কোশ্চেন, হ্যাঁ, সার্কুলেশন ওভার সি এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই where c is a square whose vertices are 1 1 minus 1 1 minus 1 minus 1 and 1 minus 1। আমি টোটাল কোশ্চেনটা লিখলাম না, ঠিক আছে, আমার যেটা বলছি সেটাই খাতায় লিখে নেবে কোশ্চেন হিসেবে। আমি জাস্ট মেন জায়গাটা বলছি যে আমাদের এই ইন্টিগ্রেশনটা স্টোকস থিওরাম দিয়ে করতে হবে, যেখানে সি মানে কত, সি হচ্ছে একটা কার্ভ যেটা হচ্ছে একটা স্কোয়ার, যার ভার্টেক্সগুলো হচ্ছে এই 4টে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এটার ছবি আঁকি, তাহলে প্রথম ভার্টেক্স হচ্ছে 1 1, সেকেন্ড ভার্টেক্স হচ্ছে -1 1, তার মানে ওয়াই হচ্ছে নেগেটিভ আর এক্স হচ্ছে পজিটিভ, তার মানে মোটামুটি এরকম একটা জায়গা। তারপরটা দুটোই নেগেটিভ, তার মানে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। তারপরটা হচ্ছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে সরি এইটা, ও না সরি এইটা, তাহলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে এক্স, আমার একটু ভুল হলো অ্যাডভার্টমেন্ট, এইটা হচ্ছে আমার একটু ভুল হলো, এটা হচ্ছে 1 1, তারপর এটা হচ্ছে -1 1, মানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ এইদিকে ওয়াই পজিটিভ এইদিকে, তাহলে এইটা হবে আমাদের -1 1, এটা নয় কিন্তু, হ্যাঁ সরি। সিমিলারলি তারপরে -1 -1, তার মানে দুটোই নেগেটিভ, দ্যাট মিন্স এইটা হবে। আর তারপর হচ্ছে 1 -1, তাহলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে এইটা হবে 1 -1, তাহলে স্কোয়ারটা আমাদের দেখতে এরকম হয়ে গেল। ক্লিয়ার? এটা একটু সেপারেট করে দিই, বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আমাদের এই ইন্টিগ্রেশনটা ইভলিউট করতে হবে। তাহলে স্টোকস থিওরামে আমাকে প্রথমে ফাংশন ধরতে হবে। তো ফাংশনটা কী ধরবো? নাও টেক এফ ইজ ইকুয়ালস টু, এটা মানে হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, আর এর ডিজেড বলে নেই, তার মানে নিশ্চয়ই এফ এর জেড কম্পোনেন্টটা 0 ছিল, সেজন্য জেডটা আমি আর লিখলাম না। আচ্ছা, তাই যদি হয় তাহলে প্রথমে আমাকে কী বার করতে হবে? কার্ল এফ। তাহলে নাও কার্ল এফ, তার মানে আমরা সবাই জানি এরকম হবে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর তারপরে এফ এর কম্পোনেন্ট মানে এক্স ওয়াই, তারপরটা হবে এক্স ওয়াই স্কোয়ার, জেডে কিছু নেই মানে 0 দিয়ে যদি আমরা ডিটারমিনেন্টটাকে ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে এরকম চলে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু কে। আশা করি এটা পারবে এক্সপ্লেন করতে। দেন আমাদের অ্যাকচুয়ালি কী বার করতে হবে? এই ইন্টিগ্রেশনটা সার্কুলেশন ওভার সি এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই, দ্যাট মিন্স ইজ ইকুয়ালস টু, আমাদের বার করতে হবে এফ ডট ডিআর। এফ মানে হচ্ছে এটা, আর ডিআর মানে হচ্ছে আমাদের কী আসতো যে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। তাহলে আর মানে যদি আমরা মানে ডিএক্স মানে যদি আমরা ডিআর মানে যদি আমরা এরকম ধরে নিতাম,
ওয়ার ডিআর মানে ধরে নিতাম, মানে এরকমই আমরা লিখি ডিএক্স অফ আই প্লাস ডিওয়াই অফ জে প্লাস ডিজেড অফ কে। ঠিক আছে, তাহলে এফের সাথে যদি ডিআর আমি ডট প্রোডাক্ট করি তাহলে দেখো এটার সাথে ডিএক্সের গুণ হয়ে এদের এই জিনিসটা আসবে। সিমিলারলি এক্স ওয়াই স্কোয়ারের সাথে ডিওয়াই গুণ হয়ে এই জিনিসটা আসবে। আর জেড কিছু নেই, জেড কম্পোনেন্ট, তাহলে জিরো, সেই জন্য পরেরটা কিছু আসেনি। তো যাই হোক, এফ ডট ডিআর এটা হচ্ছে আমাদের যে ইকুয়ালস টু আমি যদি স্টোকস থিওরাম অ্যাপ্লাই করে দিই তাহলে এস কার্ল এফ ডট এন ক্যাফ ডিএস দিস ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন কার্ল এফ মানে আমরা অলরেডি বার করে রেখেছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কে ক্যাপ। ঠিক আছে, ডট এন ক্যাপ মানে কি, আমাদের দেখো পুরো সিস্টেমটাই হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপরে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার নর্মাল ভেক্টর, অবভিয়াসলি নর্মাল মানেই পারপেন্ডিকুলার হয়, তা ইউনিট নর্মাল ভেক্টর মানে আমাদের কে ক্যাপ হবে। তাহলে কে ক্যাপ আর ডিএসের জায়গায় কী নেবো, যে প্লেনের উপরে ছবিটা আঁকা আছে, আমি আগেও বলেছি, তাহলে এটা এক্স ওয়াই প্লেনের আছে উপরে, তাহলে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এবার চলে আসবে আমাদের লিমিটে, এক্সের লিমিট আর ওয়াইয়ের লিমিট। তো অবভিয়াসলি রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান, ডবল ইন্টিগ্রেশন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান হচ্ছে, তার মানে এক্সের লিমিটও আমাদের কনস্ট্যান্ট হবে, ওয়াইয়ের লিমিটও কনস্ট্যান্ট হবে। তাহলে এক্সের লিমিট কত থেকে কত হবে, এখানটায় এক্সের ভ্যালু -1 টু এখানে এক্সের ভ্যালু 1, তাহলে এক্সের লিমিট -1 to 1, সিমিলারলি ওয়াইয়ের লিমিট -1 to 1। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখে দিই, এক্স ইজ ইকুয়ালস টু -1 to 1, ওয়াই ইজ ইকুয়ালস টু -1 to 1। পরের লাইনে কে ক্যাপ মানে আমাদের 1 হয়ে গেল, তাহলে দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু -1 to 1, এক্স ইজ ইকুয়ালস টু -1 to 1, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স অফ ডিএক্স ডিওয়াই। তাহলে আমি ডিএক্সের ইন্টিগ্রেশনটা যদি আগে করতে চাই তাহলে ওয়াইয়ের ভ্যালু -1 to 1, এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে বাইরে যদি বেরিয়ে যায় অনলি ডিএক্স পড়ে থাকবে, তাহলে তার ইন্টিগ্রেশন হবে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 এর লিমিট এক্সের ভ্যালু -1 to 1 ডিওয়াই। যে এক্সের ভ্যালু একবার 1 পুট করবো মাইনাস এক্সের ভ্যালু একবার -1 পুট করবো। ঠিক আছে, তাহলে তাই যদি আমরা করি তাহলে আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালু -1 to 1, এক্সের ভ্যালু যদি 1 পুট করি তাহলে প্রথমে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস হাফ, ভুল করে ওয়াইয়ের জায়গায় 1 পুট করে দিও না, এটা এক্সের লিমিট, তাহলে 1 মাইনাস হাফ, আচ্ছা মাইনাস হাফ, এবার এক্সের ভ্যালু যদি -1 পুট করি তাহলে -ওয়াই স্কোয়ার মাইনাস হাফ অফ ডিওয়াই। তো এটাকে যদি আমি ঠিকঠাক করে ক্যান্সেল করে লিখি তাহলে সেটা আসবে -1 to 1, অবভিয়াসলি ওয়াই ইজ ইকুয়ালস টু 2y স্কোয়ার ডিওয়াই, নর্মাল ইন্টিগ্রেশন করে দেবে 4/3। ঠিক আছে, ভালো অঙ্কটা। তারপরে চলে আসি নেক্সট প্রবলেম আমাদের আছে যে কম্পিউট দ্য সার্কুলেশন of the vector point function f is equals to y square of I plus x of j minus z square of k around the circle x square plus y square is equals to 9, z equals to 2 using Stokes theorem। আমি আর লিখলাম না। ঠিক আছে, তাহলে এই এফ ফাংশনটার সার্কুলেশন বের করতে হবে এই সার্কেল বরাবর যদি আমি নিই সার্কুলেশনটা, তাহলে অবভিয়াসলি এটা দেখো জেড প্লেনের উপর একটা সার্কেল, জেড প্লেন ঠিক নয়, মানে এই সকালে যেটা আমি বলছিলাম, যেটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে জেড ইকুয়ালস টু 2 মানে 1 2, তাহলে জেড ইকুয়ালস টু 2 মানে এরকম টাইপের একটা প্লেন। ঠিক আছে, এরকম টাইপের একটা প্লেন হচ্ছে জেড ইকুয়ালস টু 2, এখান থেকে 2 দূরত্ব আছে, তার উপরে একটা সার্কেল, মানে এই প্লেনটা তো এখানে শেষ নয়, এইভাবে তো চারিদিকেই আছে, এরকম করে চারিদিকে জেড ইকুয়ালস টু প্লেনটা ছড়িয়ে আছে, তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এটার উপরে এরকম একটা সার্কেল, তাহলে অ্যাকচুয়ালি সার্কেলটার সেন্টার 0 0 আর রেডিয়াস 3,
তাহলে সেই সার্কেলটা হবে ওই প্লেনের উপরে এরকম একটা সার্কেল, সেন্টার 0 0 0 0 মানে এখানটা তো সম্ভব নয়, তাহলে এখানটায় হবে সেন্টার আর রেডিয়াস হচ্ছে 3, তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3। বুঝা যাচ্ছে? মানে এটা একটা সার্কেল যেটা জেড ইকোয়াস টু 2 প্লেনের উপরে আছে। তো এর আমার সার্কুলেশন বার করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বার কী করতে হবে, ইন্টিগ্রেশন অফ সি এফ ডট ডিআর, তাই বার করতে হবে। তাহলে এটা আমাকে স্টোকস থিওরাম অ্যাপ্লাই করতে হবে, বলুক আর না বলুক। তাহলে তার জন্য প্রথমেই আমাকে কার্ল অফ এফ বার করে নিতে হবে। তাহলে সলিউশনের প্রথমেই নাও কার্ল এফ ইজ ইকুয়ালস টু, যেরকমভাবে আমরা ডিটারমিনেন্ট লিখি দিয়ে সেখান থেকে আমি লিখে দিচ্ছি, এরকম আসছে, হ্যাঁ, আমরা ক্যালকুলেশনে গেলাম না। তাহলে সো দ্য রিকোয়ার্ড সার্কুলেশন ইজ সি এফ ডট ডিআর ইজ ইকুয়ালস টু স্টোকস থিওরাম অ্যাপ্লাই করে দিই, এস কার্ল অফ এফ ডট এন ক্যাপ ডিএস, দিস ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন এস কার্ল এফ, তার ভ্যালু হয়ে গেল আমাদের 1 - 2i কে ক্যাপ ইন্টু এন ক্যাপ, মানে কি ওই প্লেনের সাথে ইউনিট নর্মাল, তার মানে কে ক্যাপই হবে, ইউনিট নর্মাল জেড অ্যাক্সিস বরাবরই, অফ ডিএস মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই। এটা যেহেতু এই প্লেনটা যেহেতু এই যে প্লেনের উপর ইন্টিগ্রেশন করছি সেটা যেহেতু এক্স ওয়াই প্লেনে প্যারালাল, তাই ডিএক্স ডিওয়াই। আচ্ছা, সো দিস ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন, এটা মানে কত দাঁড়ালো, 1 - 2i অফ ডিএক্স ডিওয়াই। এবারে আমাদের লিমিট পুট করতে হবে। তো এস মানে কি, এই সার্কেলটার উপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমাদের যে সার্কেলের উপর যদি থাকে তার লিমিট পুট করতে গিয়ে আমরা বরাবরই ইন্টিগ্রেশনটাকে কী করেছি, পোলারে কনভার্ট করে দিয়েছি, ঠিক নয়? তাহলে পোলারে যদি আমরা কনভার্ট করে দিই, তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। তোমরা জানো পোলারে কনভার্ট করা, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি যে টেক এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, পোলারে কনভার্ট করতে হবে। তাহলে করসপন্ডিং জ্যাকোবিয়ান মানে এরকম হয় যে ডেল এক্স ডেল থিটা, ডেল ওয়াই ডেল থিটা, ডেল এক্স ডেল আর, ডেল ওয়াই ডেল আর, আমরা ডবল ইন্টিগ্রেশনে করেছি, যেটার ভ্যালু আমাদের আর আসে, ক্যালকুলেশন করলেই পাবে। তাহলে এটাকে যদি আমি পোলারে কনভার্ট করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, সো ফ্রম 1, আমি এই লাইনে দেখিয়ে দিই, তাহলে ট্যালি করতে পারবে, সি এফ ডট ডিআর ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 1 - 2 ওয়াইয়ের ভ্যালু আর সাইন থিটা, ঠিক আছে, ইন্টু মড জ্যাকোবিয়ান, ফর্মুলা তাই ছিল, ঠিক আছে, ইন্টু ডিএক্স ডিওয়াই, তার ভ্যালু কত ছিল, ডিআর ডি থিটা, এরকম আমরা পুট করেছিলাম, ঠিক আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন মড জ্যাকোবিয়ানের ভ্যালু আর হয়ে গেল। তাহলে এখানে আর ভ্যালু পুট করে দিলে, গুণ করে দিলে আর - 2 আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা। এবার লিমিট বসাতে হবে, লিমিট কি, সেন্টার থেকে রেডিয়াসের ডিস্টেন্স আর এর ভ্যালু, তার মানে 0 to 3, আর থিটার ভ্যালু কত, টোটাল সার্কেল ঘুরতে হবে মানে 0 to 2π, ক্লিয়ার? তাহলে এখানেও তাই, আর এর ভ্যালু আর ইকুয়ালস টু 0 to 3, থিটার ভ্যালু 0 to 2π দিয়ে আমরা প্রথমে আর এর ইন্টিগ্রেশনটা করে নিই, তারপরে থিটার ইন্টিগ্রেশনটা করব, বা তোমরা উল্টোটাও করতে পারো, প্রথমে থিটার ইন্টিগ্রেশন করি তারপর আর এর ইন্টিগ্রেশন করবো। তো ধরো প্রথমে আমি যদি থিটার ইন্টিগ্রেশনটাই করি, তাহলে কি হবে, যে দিস ইজ ইকুয়ালস টু, পরের লাইনে আর এর ভ্যালু 0 to 3, থিটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে আর থিটা, আর এদিকে সাইন থিটা পড়ে আছে, তাহলে তার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তার মানে 2 আর স্কোয়ার কস থিটা ফ্রম 0 to 2π অফ ডিআর, ঠিক আছে। দিয়ে আমি প্রথমে থিটার ভ্যালু 2π বসাবো মাইনাস, তারপরে থিটার ভ্যালু 0 বসাবো, নর্মাল ইন্টিগ্রেশন করে দেবো, তাহলেই 9π আসছে, ঠিক আছে। তাহলে এটাও ভালো অঙ্ক আমাদের। আচ্ছা, তারপরে আসছি আমরা নেক্সট অঙ্কে।
এবারে তাহলে আমরা কিছু ওই যেমন গ্রিনস থিওরামে করেছিলাম ভেরিফাই, বরং স্টোকস থিওরামে ভেরিফাই করবো। হ্যাঁ, তো এটা আমরা যে বইটা পড়ছিলাম আর কি, শর্মা বৈশিষ্ট্য, তার পেজ নাম্বার 139, এখান থেকে আমরা শুরু করছি আমাদের মেন বই, যেটা আর কি পড়ছি, আর ওগুলো তো অন্য বই থেকে করেছি। তো কোশ্চেন এরকম হচ্ছে যে, একটা কোশ্চেন আমি পুরোটা লিখে দিই, ভেরিফাই, বা তোমাদের কাছে বই আছে, বই থেকেও দেখে নিতে পারো, ভেরিফাই স্টোকস থিওরাম ফর এফ ইজ ইকুয়ালস টু, for f is equals to yi plus zj plus xk, where s is the upper half surface of the sphere x square plus y square plus z square is equals to 1, and c is its boundary. তাহলে এখানটায় কী করতে বলেছে, এখানটায় আমাদের ইয়ে করতে বলেছে, ভেরিফাই করতে বলেছে স্টোকস থিওরামটা। তোমাকে ফাইন্ড ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন দেয়নি কিন্তু, ভেরিফাই স্টোকস থিওরাম। তাহলে ভেরিফাই স্টোকস থিওরাম কি, যে স্টোকস থিওরাম তো একটা ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু আরেকটা ইন্টিগ্রেশন, তো দুই দিকের ইন্টিগ্রেশনের ভ্যালু আমি বার করবো, দিয়ে দেখবো তাদের ভ্যালু সমান এসছে, যেমন আমরা গ্রিনস থিওরামে করেছিলাম। তাহলে তার আগে আমাকে এই জায়গাটায় বুঝতে হবে এস সারফেসটা কী বলতে চেয়েছে, আর সিটাই বা কী বলতে চেয়েছে। এস সারফেসটা বলছে আপার হাফ সারফেস অফ দ্য স্ফিয়ার, এইটা এই স্ফিয়ারের আপার হাফ মানে উপরের অর্ধেক পোর্শন। তাহলে আমি যদি একটা এরম ছবি আঁকি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে এটা একটা সারফেস, স্ফিয়ার, যা সেন্টার ইজ অ্যাট অরিজিন অ্যান্ড রেডিয়াস 1। তাহলে সেরম স্ফিয়ারটা দেখতে কেমন হবে, একে বোঝানো খুব মুশকিল, মোটামুটি এরম টাইপের একটা স্ফিয়ার হবে, ঠিক আছে। স্ফিয়ারটা এরম দেখতে হবে। তার আপার হাফ মানে দেখো এই স্ফিয়ারটা ঠিক মাঝামাঝি দিয়ে এই যে প্লেনটা গিয়েছে, সেই প্লেনটা কিন্তু স্ফিয়ারটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে এই এক্স ওয়াই প্লেনের উপরের পোর্শনটুকু, আর একটা এক্স ওয়াই প্লেনের নিচের পোর্শনটুকু, ঠিক আছে। এক্স ওয়াই প্লেনটা কিন্তু এই স্ফিয়ারটাকে দুটো ভাগে ভাগ করে দেবে। একটা বলকে ঠিক মাঝামাঝি দিয়ে কেটে দিলে যেরকম হবে, সেরকম এক্স ওয়াই প্লেনটা কিন্তু ওই বলটাকে মাঝামাঝি দিয়ে কেটে দিয়েছে আর কি। তার আপার হাফ পোর্শন, তার মানে উপরের এই পোর্শনটুকু কেটে দেওয়ার পর বলের উপরের পোর্শনটুকু যেটুকু থাকলো সেটাই হচ্ছে স্ফিয়ারের আপার হাফ পোর্শন, সেটা হচ্ছে এস। আর সি মানে হচ্ছে কি, আপার হাফ পোর্শনের বাউন্ডারি, তার মানে এই হাফ সার্কেলটুকু, যেটুকু আমাদের ওই আপার হাফ যে স্ফিয়ারটা পেলাম তাকে যে হাফ সার্কেল ঘিরে আছে, ঠিক আছে, সেই সার্কেলটুকু হচ্ছে সি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। তো এবার আমরা ভেরিফাই করতে বলেছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্টোকস থিওরাম কি, নাও স্টোকস থিওরাম ইজ, যা হয় আমাদের ডেফিনেশন, সার্কুলেশন ওভার সি এফ ডট ডিআর ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন এফ কার্ল এফ ডট এন ক্যাপ ডিএস। এই হচ্ছে আমাদের স্টোকস থিওরাম। তো ভেরিফাই করা মানে এটার ভ্যালু সেপারেট বার করবো, এটার ভ্যালু সেপারেট বার করবো, দেখবো দে আর বোথ ইকুয়াল। তাহলে আমরা প্রথমে এটার ভ্যালু বার করি। নাও সি এফ ডট ডিআর দিস ইকুয়ালস টু সি এফ মানে ওখানটায় দেওয়াই আছে ওয়াই প্লাস জেড জে প্লাস এক্স কে ডট ডিআরের ভ্যালু কত, ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। ক্লিয়ার? এবার যদি আমি এদের মধ্যে ডট প্রোডাক্টটা নিয়ে নিই, তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু সার্কুলেশন ওভার সি, এটা যদি গুণ করি তাহলে ওয়াই ডিএক্স, এটা যদি গুণ করি জেড ডিওয়াই
প্লাস এটা যদি গুণ করি এক্স ডিজেড। ক্লিয়ার? এবারে এই সি মানে কি? সি মানে হচ্ছে আপার হাফ যে স্ফেয়ার তাকে যে সার্কেল ঘিরে আছে। তাহলে আপার হাফ যে স্ফেয়ার তারকে কি সার্কেল ঘিরে আছে দেখো, এখানটায় যেহেতু এই স্ফেয়ারটাকে ওয়াই জেড প্লেন কাট করেছে, তাহলে যে সার্কেলটা যে সার্কেলটা উপরের ওই স্ফেয়ারটুকুকে ঘিরে রাখবে সেটা কি করে পাবো না, তো আমি জেড ইকুয়ালস টু 0 পুট করে দেবো। তাহলে এই স্ফেয়ারে জেড ইকুয়ালস টু 0 পুট করে দিলে যে সার্কেলটা পাবো সেটাই হচ্ছে আপার হাফ পোর্শনকে যে সার্কেল ঘিরে রেখেছে সেইটা, দ্যাট মিনস এই সিটা। আমি আবার রিপিট করছি, আমার সি মানে হচ্ছে আপার হাফ পোর্শনটাকে যে সার্কেল ঘিরে যাচ্ছে সেটাই সি। কী করে পাবো? যেহেতু এই স্ফেয়ারটা এক্স ওয়াই প্লেন দিয়ে কাট করেছে, তাহলে আমি এই স্ফেয়ারে জেড ইকুয়ালস টু 0 পুট করে দেবো। যেটা আসবে সেটা হচ্ছে আপার হাফ স্ফেয়ারের বাউন্ডারি সার্কেল। তাহলে হোয়ার সি মানে হয়ে গেল জেড ইকুয়ালস টু 0 পুট করে দিলে সার্কেলটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড জেড ইকুয়ালস টু 0 পুট করেছে, তাই জেড ইকুয়ালস টু 0। তাহলে এই কোয়েশনে তুমি যদি জেডের ভ্যালু 0 পুট করো তাহলে ডিজেডও 0, তাহলে এই পোর্শনটা 0, এই পোর্শনটা 0, অনলি এটা পড়ে থাকলো। তাহলে ইন্টিগ্রেশন ওভার সি ওয়াই ডিএক্স। ঠিক আছে? তাহলে এবারে আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এই সার্কেল হলেই আমরা ওটাকে পোলারে নিয়ে চলে যাই। তাহলে ঠিক তারপরের লাইন লিখবো টেক এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে মড জ্যাকোবিয়ান মানে আর, সেটা আমরা পুট করব। সরি, এটা এরমভাবে আমরা না করে, এটা ডবল ইন্টিগ্রেশন থাকলে আমাদের এরম করতে সুবিধা হতো। আর থিটা দুটো ভেরিয়েবল চলে যাচ্ছে, কিন্তু এখানটায় লিমিট তো একটারই লাগবে। তাহলে এরম না করে আমি নর্মালি করে দিই এটাকে, যে ওয়াইয়ের ভ্যালু ওখান থেকে কত আসবে, √1 মাইনাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। ঠিক আছে? তাহলে এক্সের লিমিট কত আসবে? এক্সের লিমিট আসবে ফ্রম ওই সার্কেলটাই ফ্রম 0 টু 1 মিনিট। হ্যাঁ, এটা আমরা এরম করি যে এটা যেহেতু সিঙ্গেল ইন্টিগ্রেশন আছে, এইভাবে করলে আমাদের প্রবলেম হবে, কারণ এটা ডবল ইন্টিগ্রেশন চলে আসছে, একটা আরের ভ্যালু একটা থিটার ভ্যালু। তাহলে এক কাজ করি, এই সার্কেলটার আর রেডিয়াস মানে কত 1, তাহলে তাই যদি হয় তাহলে আমরা ডাইরেক্ট পুট করে দিই যে টেক এক্স ইজ ইকুয়ালস টু 1 কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু 1 সাইন থিটা। ঠিক আছে? তাই যদি পুট করে দিই তাহলে পরের লাইনে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল সাইন থিটা ইন্টু ডিএক্সের ভ্যালু মাইনাস সাইন থিটা অফ ডি থিটা। তাহলে অনলি থিটার ভ্যালু আমাকে পুট করতে হবে, থিটা ইকুয়ালস টু 0 টু 2 পাই। এটা একটু মনে রাখো, হ্যাঁ, এটাকে ডবল ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিও না, কারণ আমাদের এটা তো লাইন ইন্টিগ্রেশন আছে। সি মানে হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রেশন, তাহলে এটাকে কিন্তু আমরা ডবল ইন্টিগ্রেশনে কনভার্ট করবো না। এইটা যদি আমি পুট করি তাহলে কিন্তু ডবল ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়। এটাকে সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করব, তাহলে আরটা আমি আর রাখবো না, এটাকে 1 বসিয়ে দেবো। কেন? কারণ সার্কেলের রেডিয়াস 1। ঠিক আছে? তো এবার এটাকে যদি তুমি নর্মাল ইন্টিগ্রেশন করো ইয়ে করে, তাহলে এটার ভ্যালু চলে আসবে আমাদের -π। তাহলে এটা আমাদের এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন হলো। এবার এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন আমরা করি। এগেন আমাকে প্রথমেই লাগবে কার্ল এফ। তাহলে এগেন কার্ল এফ মানে ডিটারমিনেন্ট দিয়ে ভেঙে দিয়ে যা হয় সেটা মানে আমাদের এসছে -i মাইনাস জে মাইনাস কে, নর্মাল ইন্টিগ্রেশন করলে যা হয়, নর্মাল ডিটারমিনেন্টে ভাঙলে যা হয়। তাহলে সো ডবল ইন্টিগ্রেশন এফ কার্ল এফ ডট এন ক্যাফ ডিএস ইজ ইকুয়ালস টু, তাহলে হচ্ছে আমাদের ডবল ইন্টিগ্রেশন কার্ল এফ মানে হয়ে গেল -i মাইনাস জে মাইনাস কে ইন্টু এন ক্যাপ মানে হচ্ছে আমাদের কে ক্যাপ, কারণ আমাদের দেখো জেড ইকুয়ালস টু 0 প্লেন দিয়ে কেটেছি, তার মানে এক্স ওয়াই প্লেন দিয়ে কেটে দিয়েছি ওই স্ফিয়ারটাকে। তাহলে এক্স ওয়াই প্লেন দিয়ে কেটে দেওয়া মানেই হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার ইউনিট নর্মাল ভেক্টর। তাহলে এটা হবে কে ক্যাপ ইন্টু ডিএক্স ডিওয়াই।
এই পরের লাইনে এখানটায় যদি এটার সাথে এটা ডট করলে 0, এটার সাথে এটা 0, এটার সাথে -1, তাহলে মাইনাসটা বাইরে বের করে দিলাম, ডিএক্স ডিওয়াই অফ এস। তাহলে আলটিমেটলি এটা কি এরিয়া, স্মল এরিয়া, তার উপরে টোটাল ইন্টিগ্রেশন যদি করি তাহলে টোটাল এরিয়া পাবো আমরা। ঠিক আছে, তাহলে এখানটায় টোটাল এরিয়া কত ওই সার্কেলটার, দিস ইজ ইকুয়ালস টু, মাইনাস তো এমনি ছিল, সার্কেলের রেডিয়াস হচ্ছে 1, তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 1 স্কোয়ার। এর আগেও আমরা এরকম প্রসিডিউর অ্যাপ্লাই করেছি, দিস ইকুয়ালস টু -পাই। দেয়ারফোর দুটোই যেহেতু সমান চলে এসছে, দুটোই -পাই এসছে, তাহলে ঠিক তার পরের লাইনে লিখবো, সো দ্য স্টোকস থিওরাম ইজ ভেরিফাইড। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমরা নেক্সট আসবো নেক্সট প্রবলেমটাই।